হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা হায়ার সেকেন্ডারি এডুকেশনের টেস্ট পেপার আলোচনা করব। আজ আমরা ভূগোলের প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, ভূগোলের পেজ 27, এসি 27, এসি 76, এসি 108, 125 এবং 142 পেজ আলোচনা করব। এর আগে আমরা ইতিহাসের প্রশ্নপত্রগুলো আলোচনা করেছিলাম। চলো এরপর দেখা যাক ভূগোলের প্রশ্নপত্রগুলো। দেখো, ভূগোলের প্রশ্নপত্রের পেজ নাম্বার এসি 27। দেখো, এখানে তোমাদের 21টি প্রশ্ন আছে। 1 × 21 = 21। দেখো, একের কোশ্চেন, ভূগর্ভের গভীরে ম্যাগমা থেকে পৃথক হওয়া জলীয় বাষ্প ঘনীভূত হলে, জলে পরিণত হলে এবং ঊর্ধ্বে গমন করে ভৌমজল রূপে সঞ্চিত হলে তাকে কি বলি? তাকে বলি আমরা জুভেনাইল জল। তটভূমির সর্বোচ্চ জোয়ারের সীমা থেকে উপকূলের উচ্চ পাড় পর্যন্ত যেখানে কেবল ঝটিকা তরঙ্গ প্রবেশ করে তাকে কি বলা হয়? পশ্চাৎ তটভূমি। তিনি দেখো, চুনাপাথর গঠিত গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? এটা হবে হ্যালিকটাইট। এরপর 4 দেখো, স্বাভাবিক ক্ষয়চক্র ধারণার প্রবর্তক কে? এটা হবে WM ডেভিড। 5 দেখো, মরুভূমির প্লায়াকে কেন্দ্র করে যে জল নির্গমন প্রণালী গড়ে ওঠে তাকে কি বলে? এটা হবে কেন্দ্রমুখী। মলিসল এর উদাহরণ হলো কি? চার্নোজেম মৃত্তিকা। এরপর দেখো, সাথে গ্রথন ত্রিভুজটি ড্যাশ কেমন? এটা হবে সমবাহু। 8 দেখো, জলবায়ু অঞ্চলের নির্ধারণে নিম্নলিখিত কোন বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে? এটা হবে উদ্ভিদকে। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাত যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। 10 নম্বর প্রশ্ন দেখো, পাথুরে ও শিলাময় অঞ্চলে জন্মানো উদ্ভিদকে কি বলে? এটা হবে লিথোফাইট। একটি ভৌগোলিক অঞ্চলের অন্যান্য সংলগ্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বলি আমরা বিটা বৈচিত্র্য। অভিকর্ষজ বলের সাথে যুক্ত একটি দুর্যোগ হল ভূমিধ্বস নামা। ভারতে বাগিচা কৃষির সাথে যুক্ত একটি ফসল হলো, এটা হবে আমাদের চা। ভারতে কফি গবেষণা কেন্দ্রটি কোথায় আছে? এটা হবে আমাদের অপশন এ চিকমাগালুরে। ভারতের প্রথম কার্পাস বস্ত্র বয়ন শিল্প কেন্দ্রটি স্থাপিত কোথায়? ঘুষুড়িতে। সেবা ক্ষেত্রে কার্যক্রমে নিযুক্ত কর্মীদের কি বলা হয়? গোলাপি পোশাকের কর্মী। এবার গ্যাস, জল, খনিজ তৈল পরিবহনের উল্লেখযোগ্য পথ হলো নলপথ। পানামা খাল যুক্ত করেছে কাকে? পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে। জনসংখ্যা পরিবর্তনের সাথে যুক্ত নয় এমন একটি কারণটি হলো বয়লিঙ্গ অনুপাত। 3 দিক থেকে আসা রাস্তা যদি স্থলকোণে বেশি তাহলে ওই রাস্তাগুলোকে জনবসতির আকৃতি কেমন হতে পারে? এটা হবে ওয়াই আকৃতি। দেখো, অর্থনৈতিক উন্নয়নের জনক হলেন কে? এটা হবে আর্থার লিউইস। এরপর দেখো পরের পেজে কোয়েশ্চেন, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা হবে জি.কে. গিলবার্ট। পাললিক গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়। এই ধরনের জলকে আমরা কি বলি? এরকম সহজাত জল। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটি বৈশিষ্ট্য হলো কি? অপরাহ্নে পরিচলন বৃষ্টি হয়, মানে বিকালবেলা। এরপর দেখো, ভারতের একটি উল্লেখযোগ্য কার্স্ট অঞ্চল হল পাঁচিমারি। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদীর নকশা সৃষ্টি হয়? এটা হবে কেন্দ্র বিমুখ। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে কি বলা হয়? এটা হবে এলুভিয়েশন।
এটা হবে সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে কি বলে? এটা হবে রেড ডেটা বুক। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো কি? ভোপাল গ্যাস বিপর্যয় বা দুর্ঘটনা। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ কি? এটা হবে নাইট্রোজেন। ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রয় করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজি চাষ করা হয় তাকে বলা হয় উদ্যান কৃষি। এবার দেখো, পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রে অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্রে। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত কোথায়? ঘুষুড়িতে। ভারতের নীল বিদ্রোহ বা নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ। ভারতে বয়লিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি কি? এটা হবে, দেখো, অপশন বি, মোট নারী সংখ্যা মোট পুরুষ সংখ্যা ইন্টু 1000। সোনালী পোশাকের কর্মীদের যে নিযুক্ত করে, এটা হচ্ছে পরামর্শদান। কোন শহরে মোট জনসংখ্যা 10 লক্ষর বেশি হলে তাকে কি বলে? এটা মহানগর। ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা স্থাপিত কোথায়? এটা হবে নেপানগরে। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাসটি প্রধান দায়ী এটা হবে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চলটি হল কি? দল্লিরা রাজহারা। সুয়েজ খাল সংযুক্ত করেছে, এটা হবে তোমাদের অপশন ডি, ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে। এরপর দেখো পরের প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হল ড্যাশ। এটা হবে পর্যায়ন। ভূমিরূপ হলো যে ভূগঠন প্রক্রিয়া বা পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? এটা হবে ডব্লিউ.এম. ডেভিড। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জল নির্গমন প্রণালী অধিক সংখ্যায় গড়ে উঠেছে তা হলো বৃক্ষরূপী। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসিং নামে পরিচিত সেটি হলো ডাব। একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের উদাহরণ কি? এটা হবে ভোপাল গ্যাস বিপর্যয়। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল মোট আভ্যন্তরীণ উৎপাদন। স্থানান্তর কৃষিকে ব্রাজিলে যে নামে পরিচিত তা হল ব্রুকা। স্পোডোসল মৃত্তিকা এর উদাহরণ হলো কি? পটজল। এরপর দেখো এর উত্তর হবে প্যাট্রিক গেডেলস। দেখো, নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত এমন একটি ভূমিরূপ হলো, এটা হবে মোনাটনক। যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো আয়ন বায়ু। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করে তাকে বলা হয় কি? রেড ডেটা বুক। মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষ সীমা হলো ভৌম জল স্তর। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো কি? এটা হবে ডবসন। জেট বায়ু প্রবাহ দেখা যায় কোথায়? ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ন্যূনতম ব্যয় তত্ত্বে সমপরিমাণ ব্যয় রেখাকে কি বলে? এটা হবে আইসেটিম। ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত তা হলো, এটা হবে ছত্তিশগড়। বায়োডাইভার্সিটি বৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? এটা হবে ওয়াল্টার রোজেন। সর্বনিম্ন প্রশাসনিক একক কি? এটা হলো মৌজা। ভারত জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত তা হলো তৃতীয় পর্যায়। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের কি বলা হয়? লাল পোশাকের কর্মী। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলে? উৎসেন্দ জল। সঞ্চিত অদ্রবণীয় লৌহযৌগের দ্বারা সৃষ্ট কাদাময় লাল মাটিকে বলে টেরা রোসা। তরঙ্গের আঘাতে উপকূল প্রান্তে সৃষ্ট খাড়া তলকে বলা হয় কি? সমুদ্র ভৃগু। আরোহণ ও অবরোহণে সম্মিলিত ফলকে কি বলে? পর্যায়ন।
প্রবাল কীটের দ্বারা তৈরি সমুদ্রপৃষ্ঠ থেকে স্বাভাবিক স্বল্প স্থিত প্রায় বৃত্তাকার প্রাচীরকে বলা হয় কি? অ্যাটল। ডায়নামিক ইকুইলিব্রিয়াম প্রবক্তা কে? এটা হবে হ্যাক। ছোট নাগপুর মালভূমির শিলা গঠনের উপর দিয়ে প্রবাহিত সুবর্ণরেখা নদী কোন শ্রেণীর অন্তর্গত? এটা হবে অধ্যারোপিত। যে প্রক্রিয়ায় মাটির বীজ স্তর সম্পৃক্ত হয় তাকে বলা হয় কি? তাকে বলে ইলুভিয়েশন। মাটির ইউএসডিএ শ্রেণী বিভাগের প্রবক্তা হলেন কে? বলদুইন। আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস কবে পালিত হয়? এটা হবে 16ই সেপ্টেম্বর। কানহা জাতীয় উদ্যান অবস্থিত কোথায়? এটা হবে মধ্যপ্রদেশ। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা কে? এটা হবে জে.সি. উইভার। ভারতের শ্বেত বিপ্লবের জনক কে? এটা হবে ডক্টর ভার্গিস কুরিয়েন। আচ্ছা, বিশ্বের রবার রাজধানী কাকে বলে? অ্যাক্রন। হোয়াইট কলার কর্মীরা অন্তর্গত, এটা চতুর্থ হোয়াইট কলার। আচ্ছা, এরপর দেখো নেক্রোপলিস কথাটির অর্থ হলো মৃতের শহর। শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বের প্রতিষ্ঠা কে? আলফ্রেড ওয়েবার। মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল তা হলো কি? এটা হবে শুদ্ধ শুষ্ক কৃষি। ভারতের একটি ধস প্রবণ রাজ্য কি? হিমাচল প্রদেশ। ভারতের জীববৈচিত্র্যের একটি হটস্পট হচ্ছে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টি অরণ্য। পাদ সমতলীয়করণ মতবাদের প্রথম অবতারণা করেন কে? করেন এটা হবে এলসিকিং। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো ভৌমজলের প্রধান উৎস কি? এটা হবে বৃষ্টির জল। এরপর দেখো চুনা পাথরের গুহায় ছাদে ঝুলন্ত চুনের স্তম্ভকে কি বলে? স্টেলাইটাস। হিমবাহের অধ্যুষিত অঞ্চলে যে উপকূল দেখা যায় তাকে বলা হয় কি? ফিয়র্ড উপকূল। গতিশীল ভারসাম্য তত্ত্বের জনক কে? এটা হবে হ্যাক। নদী বদ্বীপ ও পলল বেজিন গড়ে ওঠে জলনিগম প্রণালীতে, তা হল বিনুনি রূপী জল নিগম প্রণালী। মৃত্তিকা জৈব স্তরটি হল কি? ডি স্তর। একটি আঞ্চলিক মৃত্তিকা হলো পলল মৃত্তিকা। হ্যারিকেন সৃষ্টি হয় যে সাগরে তা হলো ক্যারিবিয়ান সাগরে। ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক হলো ডবসন। লিথোফাইট উদ্ভিদ হলো কি? বন্য গোলাপ। জীববৈচিত্র্য উষ্মকেন্দ্র শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এটা হবে মায়ারস। খরাকে স্বাভাবিকের চেয়ে বৃষ্টিপাত কম হয় কোথায়? 75%। তৃতীয় স্তরের কর্মীরা যে নামে পরিচিত তা হলো কি? গোলাপি কলার। অপারেশন ফ্লাড এর বিপ্লবের সাথে কোন বিপ্লবের সাথে যুক্ত? শ্বেত বিপ্লবের সাথে যুক্ত। ভারতের প্রথম কাগজ কল কেন্দ্রটি কোথায়? এটা হচ্ছে শ্রীরামপুর। বিশ্বের পোশাক উৎপাদনে ও রপ্তানিতে প্রথম দেশ কোনটি? এটা হবে আমাদের জাপান। বিশ্বের দীর্ঘতম রেলপথ কোথায়? যে ট্রান্স সাইবেরিয়া রেলপথ। বিশ্বের বৃহত্তম আখ উৎপাদক দেশ এটা হবে ব্রাজিল। ভারতের উর্বর সমতল ভূমিতে জনবসতি অধিক দেখা যায় কেন? কারণ গোষ্ঠীবদ্ধ। আচ্ছা, এটা দেখো অতীতে সাক্ষ্য বহনকারী মৃতরোগীকে বলে কি? নেক্রোপলিস। ছত্তিশগড়ের প্রধান শিল্প হলো ড্যাশ, কি হবে? লৌহ ইস্পাত শিল্প। এই ছিল তোমাদের ভূগোলের প্রশ্নপত্র। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।